শুভেচ্ছা। বাঙালিয়ানার শায়ানহির সংবাদে স্বাগত। শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। রাজনীতি ও ভূ রাজনীতির সব সমীকরণ দুমড়ে মুচড়ে দিয়ে 2026 ফিফা বিশ্বকাপে রাজা হল স্পেন। 3 শর্ত পূরণ হলে অনশন ভাঙবেন বলে জানিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। বেলুচিস্তানে চীন ও যুক্তরাষ্ট্রের বিপুল বিনিয়োগ এখন বড় ধরনের ঝুঁকিতে। বিশ্বকাপ ফুটবলে কে পেলেন কত টাকা প্রাইজ মানি? এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। রাজনীতি ও ভূ রাজনীতির সব সমীকরণ দুমড়ে মুচড়ে দিয়ে 2026 ফিফা বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরল স্পেন। অথচ যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত এই আসরে খেলতে আসার আগেই অনাকাঙ্ক্ষিত বাধা পেতে হয়েছিল স্প্যানিশদের। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে নিজেদের আকাশ সীমা যুক্তরাষ্ট্রের জন্য বন্ধ করায় মার্কিন ভিসা জটিলতায় পড়তে হয় তাদের। টুর্নামেন্ট শুরুর আগে এই অপমানের পাশাপাশি মুসলিম খেলোয়াড়দের উপস্থিতি ও তারকা নির্ভর ইমেজের ঘাটতি নিয়ে স্পেনের সম্ভাবনা নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। বিশ্বমঞ্চে অনেকেই তাদের গণনায় রাখেনি, ধারে কাছে বসিয়েছিল কেবল আর্জেন্টিনার। কিন্তু মাঠের ফুটবলে স্পেন দেখিয়ে দিল আসল জবাবটা কি করে দিতে হয়। ফাইনালে আর্জেন্টিনা যেন ছিল স্রেফ এক দর্শকের ভূমিকায়। স্পেনের একের পর এক আক্রমণাত্মক ফুটবলের সামনে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পরিসংখ্যানে বলে দেয় ম্যাচের একচেটিয়া গল্পের কথা। যেখানে পুরো ম্যাচে আর্জেন্টিনা একটি আক্রমণও সাজাতে পারেনি, সেখানে স্পেন চালিয়েছে একের পর এক 16টি বিধ্বংসী আক্রমণ। পাসিং ফুটবলের শৈলীতেও আর্জেন্টিনাকে ধুলো খাইয়ে দিয়েছে তারা। আর্জেন্টিনার মাত্র 350 পাসের বিপরীতে স্পেনের ছিল 650 সূক্ষ্ম ও নিখুঁত পাস। তাদের কাছে বারবার বল হারিয়েছে আর্জেন্টিনা, যে দলকে টুর্নামেন্টে আসতেই অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়েছিল। মাঠের লড়াইয়ে বিশ্বসেরা আর্জেন্টিনাকে এভাবে নাস্তানাবুদ করে তারা অপমানের প্রতিটি জবাব দিয়েছে বিজয়ের মহিমায়। আর্জেন্টাইন আধিপত্যের তাসের ঘর ভেঙে দিয়ে বিশ্ব ফুটবলে এক নতুন দিগন্তের সূচনা করল একতাবদ্ধ, শক্তিশালী ও অদম্য স্প্যানিশ দল। ভারতের শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিতকরণ সহ 3 শর্ত পূরণ হলে অনশন ভাঙবেন বলে জানিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। গত 28 জুন থেকে নিট NEET প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আমরণ অনশনে থাকা ওয়াংচুককে 21তম দিনে শারীরিক অবস্থার অবনতি হলে দিল্লির সাফদারজং হাসপাতালে ভর্তি করায় পুলিশ। হাসপাতাল থেকে পাঠানো হাতের লেখা চিঠিতে তিনি অভিযোগ করেন তাকে অবৈধভাবে আটক রেখে স্বাধীনতা খর্ব করা হয়েছে। অনশন ভাঙতে তার 3 শর্ত হলো: প্রশ্নপত্র ফাঁসের দায় সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা, সংসদে বিষয়টি উত্থাপনের নিশ্চয়তা দেয়া এবং পদযাত্রায় অংশ নিতে না পারলে শীর্ষ রাজনৈতিক নেতাদের হাসপাতালে এসে আশ্বাস দেওয়া। অন্যদিকে তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের আবেদনের শুনানিতে দিল্লি হাইকোর্ট জানায় চিকিৎসকেরা তার সম্মতিতে চিকিৎসা দিচ্ছেন, ফলে স্বাধীনতা সংঘনের অভিযোগ ভিত্তিহীন। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও রাজনৈতিক ও অর্থনৈতিক বঞ্চনার শিকার পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান। সাম্প্রতিক সময়ে নতুন করে স্বাধীনতার গুঞ্জন ও তীব্র অস্থিরতায় অঞ্চলটিতে চীন ও যুক্তরাষ্ট্রের বিপুল বিনিয়োগ এখন বড় ধরনের ঝুঁকিতে পড়েছে। বেলুচিস্তানের উপর ভর করে চীনের প্রস্তাবিত $6,000 কোটি অর্থনৈতিক করিডোর ও গাদার সমুদ্র বন্দর প্রকল্প এবং সাইনদাক তামাক স্বর্ণ খনি হুমকির মুখে। গত বছর উৎপাদিত স্বর্ণ তামা রপ্তানি করে পাকিস্তান $75 কোটি আয় করলেও নিরাপত্তার শঙ্কায় খনিটি বন্ধের উপক্রম। এছাড়া খনিজ খাতে যুক্তরাষ্ট্রের $50 কোটি সম্ভাব্য মার্কিন বিনিয়োগেও অনিশ্চয়তায় পড়েছে। অস্থিরতার পেছনে সম্পদের মালিকানা ও বঞ্চনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তবে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুকতি এই স্বাধীনতা বিষয়ক তথ্যগুলোকে অপপ্রচার আখ্যা দিয়ে পাকিস্তান বেলুচিস্তানের সম্পর্ককে অবিচ্ছেদ্য দাবি করেছেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। রাজনৈতিক অনিশ্চয়তা, বড় বড় কর্পোরেট গোষ্ঠীর আর্থিক সংকট ও ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে 2025-26 অর্থ বছরে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানি আশঙ্কাজনকভাবে কমেছে। ফলে সদ্য সমাপ্ত অর্থ বছরে আমদানি দায় পরিশোধের প্রবৃদ্ধি ছিল প্রায় স্থবির, মাত্র 0.09% বেড়ে দাঁড়িয়েছে $70.4 বিলিয়ন।
কাঁচামাল আমদানি ৩.33% এবং মূলধনী যন্ত্রপাতি আমদানি 10.68% কমায় নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানি খাতেই, যা 0.58% কমে $48 বিলিয়ন নেমেছে। তবে বাণিজ্য খাতের এই দুর্বলতার মধ্যেও বড় স্বস্তি এনে দিয়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। এক বছরে রেকর্ড 17.3% প্রবৃদ্ধি নিয়ে প্রবাসীরা পাঠিয়েছেন $35.5 বিলিয়ন। শক্তিশালী রেমিটেন্স ও নিয়ন্ত্রিত আমদানির প্রভাবে বছর শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $32.9 বিলিয়ন। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। ইতিহাসের সবচেয়ে বড় 48 দলের বিশ্বকাপের সমাপ্তি ঘটল স্পেনের জয়ের মধ্য দিয়ে। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ প্রাইজ মানি হিসেবে $5 কোটি বা প্রায় 600 কোটি টাকা পেয়েছে স্পেন দল। সেই সঙ্গে ঐতিহ্যবাহী ট্রফির পাশাপাশি এবারই প্রথমবারের মতো বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ফিফা তুলে দিয়েছে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং। টুর্নামেন্ট জুড়ে অসামান্য নৈপুণ্য দেখিয়ে ব্যক্তিগত পুরস্কারগুলোতেও আধিপত্য দেখিয়েছে স্প্যানিশ তারকারা। স্পেনের জমাট রক্ষণের শেষ প্রহরী উনাই সিমন জিতে নিয়েছেন সেরার স্বীকৃতি গোল্ডেন গ্লাভ। গোটা টুর্নামেন্টে 7টি ক্লিন শিট রাখা সিমন মাত্র একটি গোল হজম করেছেন। সেই সঙ্গে টানা 649 মিনিট নিজের জাল অক্ষত রেখে বিশ্বকাপে নতুন বিশ্ব রেকর্ড গড়ার কৃতিত্ব দেখান বিলবাওয়ের এই গোলরক্ষক। অন্যদিকে আসর জুড়ে স্পেনের রক্ষণ ভাগকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করা মাত্র 19 বছর বয়সী বার্সেলোনার ডিফেন্ডার পাউ কুরাবসি জিতে নেন সেরা উদীয়মান বা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। ফাইনালে রানার্স আপ হওয়া আর্জেন্টিনা ও দলের অধিনায়ক লিওনেল মেসি পেয়েছেন $4 কোটি প্রাইজ মানি। টুর্নামেন্টের সর্বোচ্চ 10টি গোল করে গোল্ডেন বুট নিজের করে নিয়েছেন ফরাসি ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। আর অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল উঠেছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির হাতে। এছাড়া তৃতীয় ও চতুর্থ হওয়া ইংল্যান্ড ও ফ্রান্স পেয়েছে যথাক্রমে $3.70 ও $3.50 লাখ। বাঙালিয়ানার শায়নহির সংবাদ শেষ হলো। ধন্যবাদ।